আসসালামু আলাইকুম দর্শক, কি অবস্থা সবার, কেমন আছেন? আমি এখন আছি আমাদের মাঝিগাঁও বিএনপির বড় একজন নেতা মোহাম্মদ জিল্লুর রহমানের সাথে। কি অবস্থা অভিভাবক, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? দীর্ঘদিন পরে তো আপনারা এখন দেশের মধ্যে ক্ষমতায় এসেছেন। আপনি তো আবার সালামও তো নেন নাই। আপনি কেমন আছেন? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো আছি। দীর্ঘদিন পরে তো আপনারা এখন ক্ষমতায় এসেছেন, তো দেশকে কিভাবে পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছেন, কিংবা আপনি এই সমাজ আমাদের মাঝিরগাঁও গ্রামকে কিভাবে পরিবর্তন করবেন, সেই ব্যাপারে একটু যদি দর্শককে বলতেন। ইনশাল্লাহ, আমরা দীর্ঘ প্রায় 17 বছর পর সুস্থ সুন্দর একটা নির্বাচনের মাধ্যমে, জনগণের ভোটের মাধ্যমে আমরা ক্ষমতায় এসেছি। দোয়া করবেন। আমরা যখন দেশ পরিচালনা শুরু করবো ইনশাআল্লাহ, তখন আমাদের এই অন্তত আমি ছোটোখাটো একজন মানে বিএনপির সাপোর্টার হিসাবে আসলে বিএনপিকে অনেক ভালোবাসি আমি, তো তাই বিএনপিতে দানের শীষে ভোট দিয়েছি। আর সেই দানের শীষের পক্ষে আমি বলছি ইনশাআল্লাহ, যখন দেশ পরিচালনা শুরু হবে তারপরেই আমি আমার অন্তত মাঝিয়া গ্রামকে পরিবর্তনের একটা শুভ ইচ্ছা আছে আমার, যেটা পরিবেশটা সুন্দর করতে চাই। তারপরে আচ্ছা, ঠিক আছে। যুব সমাজকে নিয়ে সামনে কিভাবে কাজ করার চিন্তা ভাবনা আছে আপনার? দেখে যুব সমাজকে নিয়ে আমার আসলে কাজ করার ইচ্ছা আছে। যুব সমাজ কিভাবে আমরা মাদক মুক্ত হতে হয়, সন্ত্রাস মুক্ত মাদক। আচ্ছা, আপনি তো একজন লড়াকু সৈনিক বিএনপির। বিভিন্ন সময় নির্যাতিত কি হয়েছেন গত 17 বছর? গত আওয়ামী লীগের আমলে আসলে গত আমলে তো আপনি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিলেন, বিভিন্ন ভাতা টাতা থেকে। আমলে আসলে আমি ভাতা পাওয়া প্রয়োজন মনে করি নাই। আর তখন আমার দল ক্ষমতা ছিল না। এখন দীর্ঘ 17 বছর পর এখন আপনি মাদক মুক্ত আপনারা কিভাবে করবেন? মাদক মুক্ত কিভাবে করবেন? কথা বলতে দেন। আমি তো আপনাকে জিজ্ঞেস করি না। মাদক মুক্ত একটা সমাজ গড়ব, সন্ত্রাস মুক্ত সমাজ গড়ব, পুরা রামগঞ্জকে একটা ডিজিটাল একটা সুন্দর একটা শহর হিসেবে রূপান্তরিত করব। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না, এটা হবে না। তুমি